আজকে আমি রান্না করব খুবই মজাদার গরুর ভুঁড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই তো আজকে অনেক সুন্দর মজার একটি গরুর ভুঁড়ি রান্না করব। আর কিভাবে রান্না করব পুরো ভিডিওটি দেখো বন্ধুরা। আর এই তো প্রথমে আমি গরুর ভুঁড়িটাকে কেটে বেছে নিব। আর আমাদের এই গরুর ভুঁড়িটা ছিল কোরবানির ঈদের গরুর ভুঁড়ি, রেখে দিয়েছিলাম হালকা পাতলা একটু বেছে রেখে দিয়েছিলাম। এখন ভালোভাবে পরিষ্কার করে আজকে রান্না করব। আর এই তো কীভাবে রান্না করব তোমাদেরকে দেখাই। প্রথমে গরুর ভুঁড়িটা যদি আমরা বাজার থেকে কিনে আনি বা কোরবানির ভুঁড়ি হোক যেটাই হোক না কেন, এইভাবে কিন্তু আগলা একটি পরল আছে, এটা বেছে অবশ্যই রান্না করতে হবে। নয়তো কিন্তু গরুর ভুঁড়ি কখনোই সিদ্ধ হবে না আর খেতেও মজা লাগবে না। এই তো দেখো হালকা একটি টান দিলেই এই পর্দাটা উঠে যায় আর খুব সুন্দর পরিষ্কারও হয়ে যায়। আমি সব সময় গরুর ভুঁড়ি এইভাবেই পরিষ্কার করি বন্ধুরা, তোমরা কিভাবে করো আমি জানি না। এই তো দেখো কত সুন্দর ঝকঝকে ফকফকে হয়ে গেছে। এখন আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিব। আর এই গরুর ভুঁড়িটা কিন্তু ছোট ছোট পিস করে কাটবো। তোমরা কিভাবে কাটো আর এই তো আমি দেখো কিভাবে কেটে নেই। আর এইভাবেই কিন্তু গরুর ভুঁড়িটা কেটে রান্না করলে বেশি মজা হয়, কারণ গরুর ভুঁড়ি তো একটু পাতলা জিনিস, এটা বেশি বড় করলে মজা হয় না, একটু ছোট ছোট করেই কেটে নিতে হয়। আমি সব সময় এইভাবেই কাটি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা। এই তো দেখো এখন আমি গরুর ভুঁড়িগুলো একে একে সবগুলো কেটে নিব। আর দেখো কত সুন্দর লাগতেছে। এখন আমি সবগুলো ভুঁড়ি একে একে কেটে নিলাম। এখন চলে যাব পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য বন্ধুরা। আর এইভাবে কিন্তু গরুর ভুঁড়ি ধুয়ে পরিষ্কার করে রান্না করলে এত যে মজা হয় বন্ধুরা, তোমরা না খেলে বুঝবে না। আর তোমাদের কার কার এরকম গরুর ভুঁড়ি পছন্দ, অবশ্যই তোমাদের আমার বাসায় দাওয়াত রইল, এসে পড়ো। এখন দেখো কি কি উপকরণ দিয়ে আমি গরুর ভুঁড়িটা রান্না করব। এই তো এখন ভুঁড়িটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেজপাতা, দারচিনি, এলাচ, আদা রসুন বাটা, পেঁয়াজ কাটা। এই তো এখন সব কিছু দিয়ে হাতে মাখিয়ে রান্না করব আজকে গরুর ভুঁড়িটা। আর এইভাবেই হাতে মাখিয়ে গরুর ভুঁড়ি রান্না করলে বেশি মজা হয় বন্ধুরা, তোমরা একদিন বাসায় ট্রাই করে দেখতে পারো। আলহামদুলিল্লাহ আমি সবসময় এইভাবেই গরুর ভুঁড়িটা রান্না করি। আর পেঁয়াজটা কিন্তু একটু মোটা করে কাটবে, কারণ পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে তখন আগে আগে সিদ্ধ যাতে না হয় সেজন্য, কারণ গরুর ভুঁড়ি তো সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে দিবে। এই তো দেখো এখন সব কিছু হাতে সুন্দর করে মাখিয়ে পরিমাণ মতন পানি দিয়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখে বসিয়ে দিব, কারণ গরুর ভুঁড়ি হতে অনেকটা সময় লাগে, তাই চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে। এখন আমি একটু উঠিয়ে দেখব। এই তো আমাদের গরুর ভুঁড়িটা এখনও সিদ্ধ হয়নি, তারপরে একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে মশলাটা না লেগে যায়। আর মশলাটা যদি লেগে যায় তাহলে কিন্তু গরুর ভুঁড়ি বা যে কোনো তরকারি স্বাদটাই নষ্ট হয়ে যায় মশলা পুড়ে গেলে। তাই একটু আবারও নেড়ে চেড়ে এই তো ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন আমাদের গরুর ভুঁড়িটা মাশাল্লাহ ঝোলটা শুকিয়ে গেছে আর গরুর ভুঁড়িটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই তো দেখো কত সুন্দর নেড়ে চেড়ে দিলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফোড়নের জন্য এই তো বাগার দিয়ে দিব। আর আমি কিন্তু আগে কোনো তেল ব্যবহার করিনি। আর এই তো এখন আমি পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে। আর এখন আমি পরিমাণ মতন যেই তেল লাগবে সেটা দিয়ে এখন আমি বাগার দিয়ে নিব, ফোড়ন যেটাকে বলে। আর এই তো দেখো এখন পেঁয়াজটা খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা সেই ভুঁড়িটা দিয়ে দিব। আর আমি সব সময় এইভাবে শেষে বাগার দেই, আর তাহলে কিন্তু খেতে খুবই মজা হয় বন্ধুরা। হাতে মাখিয়ে গরুর ভুঁড়ি রান্না করে এইভাবে শেষে ফোড়ন দিলে কিন্তু ওই তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা, তোমরা একদিন বাসায় ট্রাই করে দেখতে পারো। এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ি, এখন নামিয়ে ফেলবো। আর এই তো দেখো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আমাদের আজকের গরুর ভুঁড়িটা, আর ঘ্রাণে একদম ভরে আছে। এখন এই তো বসে পড়লাম খাবারের জন্য। আর এইভাবে ভুঁড়ি রান্না করলে কিন্তু রুটি দিয়ে ভাত দিয়ে দুটো দিয়েই খেতে খুব মজা হয় বন্ধুরা। আর আমি আজকে ভাত দিয়ে খাওয়ার জন্য এই তো গরুর ভুঁড়িটা নিয়ে নিলাম। আর আমাদের আজকের গরুর ভুঁড়িটা খুবই সুন্দর লোভনীয় লাগতেছে মাশাল্লাহ। আর তোমাদের কার কার এরকম গরুর ভুঁড়ি পছন্দ অবশ্যই কমেন্টে বলবে। সবার দাওয়াত রইল বন্ধুরা, এসে পড়ো। এখন আমি এই তো ভাত খাওয়ার জন্য বসে পড়লাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঘ্রাণ আসতেছে আর আমার কাছে খুবই পছন্দ গরুর ভুঁড়ি। তোমাদের কার কার কাছে এরকম গরুর ভুঁড়ি পছন্দ অবশ্যই তোমাদের দাওয়াত রইল, কমেন্টে বলবে। এসে পড়ো বন্ধুরা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহ।